আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফুলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। মৃত ব্যক্তিরা বুঝতে পারে না সে শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে, সে নিজেকে গোসল করছে, সে নিজেকে কাফনের কাপড় বাঁধছে এবং কবরে নামছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপর সে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না। পরে যখন সবাই তাকে কবরে ও অন্ধকারে ফেলে রেখে চলে যায়, সে মাটির নিচে একা হয়ে থাকে। তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয়, এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবলমাত্র একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে উঠে আছেন। আমরা প্রায় এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই, কিন্তু নিজে থেকে এই অর্ধঘুম থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি, হায় রে, কেউ যদি আমার কেবল একটু নাড়া দিত অথবা হাত দিয়ে ধরতো তাহলেই তো আমরা এই অর্ধঘুম থেকে উঠতে পারতাম, কিন্তু কেউ আসে না। আমরা নিজেরাই এক সময় উঠি, হয় না এমন অনুভূতি? অবশ্যই হয়, কিন্তু হয়। আচ্ছা, এটা কি মৃত্যুর মতো কোনো একটা অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত্যু হয়ে যাব? তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করবে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকবে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? তারপর সে আরো অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটা কোথায়? সর্বত্র ময়লা, মাটির গন্ধ কেন? আমি এখানে কি করছি? তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি সে অভিজ্ঞতা নিচ্ছেন যে তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছেন যে তিনি সত্যি মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চ স্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন, যারা তার মতে তাকে বাঁচাতে সাহায্য করতে তাকে এগিয়ে আসবে। তখন সে উচ্চস্বরে চিৎকার করে থাকে, উমর, ওয়াজা, আব্দুল্লাহ, খাদিজা, আয়েশা, ওসমান, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিবে না। তারপর সে মনে করে এই যে মুহূর্ত কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে, তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদেও সে মিনতি করে, ই আল্লাহ, ই আল্লাহ, ই আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন, যা তার জীবন দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দিবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মা, পিতা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার, বন্ধু বান্ধব সকলেকে আপনি ক্ষমা করুন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আপনি আমার জীবন গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানের সহিত যেন মৃত্যু দেয়, আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করব এবং আল্লাহ যেন আমাদের সকল আপদ বিপদ, সেই সাথে আল্লাহ আমাদের হিদায়াত দান করুক। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতারা, বিশেষ দ্রষ্টব্য একটি কথা বলতে চাই। আমি ইসলামিক একটি চ্যানেল, ইসলাম প্রচারের সাথে আপনাদের মাঝে কিছু জানানোর জন্য নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ।